কালকে আমরা যাচ্ছি একটা সাডেন প্ল্যান করে ঘুরতে। তো যেহেতু দুদিনের ছুটি আছে, তারপর ভাবছি প্যাকিংটা করে রাখবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো। তো আজকে সকালটা শুরু করেছি, মানে ঘুম থেকে উঠেই আগে ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো সমস্ত ঘরে যা কাজ থাকে, ঘর পোছা, বাসন মাজা, সমস্ত কিছু কমপ্লিট করে স্নানটা করে নিয়েছি আজকে তাড়াতাড়ি করে। স্নান করে এদিকে গোবিন্দকে পুজো দিয়ে নিয়েছি। তো এত তাড়াহুড়ো কেন করছি? রোজ তো আমি এত তাড়াহুড়ো করি না, কারণ হচ্ছে কালকে আমরা যাচ্ছি একটা সাডেন প্ল্যান করে ঘুরতে। তো যেহেতু দুদিনের ছুটি আছে, তো ভাবলাম দুদিনের ছুটি যখন আছে তো কোথাও একটা থেকে ঘুরে আসা যাক। ঠিক করলাম যে চলো দুদিনের জন্য অন্তত কোথাও থেকে একটা ঘুরে আসা যাক। তো প্রথমে প্ল্যান হয়েছিল যে আমরা 3 দিনের জন্য যাব, কারণ পরপর স্যাটারডে, সানডে, মানডে 3 দিন ছুটি ছিল। বাট মানডে ছুটিটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য, মানে মানডে ছুটিটা হয়ে গেছে টিউসডে, তাই আমরা ঠিক করলাম ঠিক আছে দুদিনের জন্যই যাওয়া যাক। তো তার জন্য অনেক কিছু কাজবাজ বাকি আছে বলে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নানটা করে নিয়েছি। এখন করতে যাব ব্রেকফাস্ট করে রান্না বান্না করে তারপর করব প্যাকিং। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সবার সাথে শেয়ার করব। বেশ দুদিনের জন্য যাচ্ছি ঠিকই, কিন্তু বেশ ভালো ভালো ভ্লগ নিয়ে আসবো আশা করছি। তো দেখো, পুরো দিনের ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে সকাল থেকে না ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তো এখন তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তবে কি ব্রেকফাস্ট বানাবো আমি বুঝতে পারছি না যে এখন কি বানাবো, কারণ একটু পরে আমাকে আবার রান্না বান্না জোগাড় করতে হবে। তো রান্না করব, আবার ব্রেকফাস্ট বেশি কিছু হেভি আর বানাতে ইচ্ছা করছে না, তাই ভাবছি চা আর মুড়ি খেয়ে নেওয়া যাক, ঝটপট করে এটাই হয়ে যাক। আর এখন চাটাও বসিয়ে দিয়েছি, অলমোস্ট লিকার চা, তো বেশি সময় লাগবে না চা করতে। ব্রেকফাস্টে আছে গরম গরম লিকার চা, তার সাথে মুড়ি আর ঝুড়ি ভাজা। তো কোনোদিনও আমি এরকম ব্রেকফাস্ট করি না, তো আজ আর ইচ্ছা করছে না। একটা কারি পাতা নিয়ে নিই সাথে, আজকে আর ইচ্ছা করছে না যে কোনো কিছু বানিয়ে খাই, তাই ভাবলাম এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাক। তো রেডি হয়ে গেছে আমার ঝটপট ব্রেকফাস্ট। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে রান্না বান্না করে তারপর ভাবছি প্যাকিংটা করে রাখবো। এখন দেখি যদি এই বেলায় হয়, না তো বিকেলবেলা বসতে হবে প্যাকিং করতে। যদিও খুব বেশি জিনিসপত্র কিছু নেব না, মানে খুব বেশি জামা কাপড় নেব না, দুদিনের জন্যই তো যাচ্ছি, হিউজ লাগেজে বাড়াচ্ছি না। আর ঝটপট ব্রেকফাস্টটা করে নিই। সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট যদি সব ঘরের কাজ হয়ে যায় তাহলে কতটা বেশি যে রিল্যাক্স লাগে, তো আজকে আমি বুঝতেই পারছি। আর প্রত্যেকটা দিন হয় কি, অভিজিৎ চলে যাওয়ার পর আমি একটু যোগা করে তারপরে একটু ল্যাদ খেয়ে এই ফোন দেখতে দেখতে উঠে আমার রান্না করে স্নান করে পুজো দিয়ে খেতে খেতে মোটামুটি 1টা-1.5টার বেশি হয়ে যায়। তো আজকে বেশ তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে, রান্নাটা করবো, ব্যাস হয়ে যাবে। তাহলে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন না মানে ঘুরতে যাওয়ার কোথাও কথা হলে এত বেশি আমার আনন্দ হয়, কারণ সেই লাস্ট আমরা গেছিলাম জানুয়ারি মাসে। তারপর থেকে অনেক রকম মানে ঝড় ঝাপটা আমাদের জীবন থেকে গেছে। তো যাই হোক, দুদিনের জন্য যে কোথাও ঘুরতে যাচ্ছি এটাই আমাদের কাছে বেশ একটা আনন্দের ব্যাপার। তাই এখন চলে আসলাম রুমে। রান্না তো করতে যাব ঠিকই, তাই ভাবলাম যে তার আগে ভাবলাম একটুখানি জামা কাপড়গুলো শর্ট করে নিই, যদি কিছু ভুলে যাই নিতে। কারণ এই যে সাডেন প্ল্যানগুলো হয় না, সেটাতে আমার মনে হয় যে ভুলে যাওয়ার চান্সটা বেশি। হঠাৎ করে ঠিক হয়েছে তো কি নেব না, তো শীতের জামা টুকটাক তো কিছু নিতেই হবে। তো ভাবলাম কি একবার ওগুলো বার করে একটু রোদে দিয়ে দিই, তাহলে ভালো হবে। কারণ এখানে যেহেতু শীতকাল পড়েই না, মানে শীতকাল বলতে এখানে 12 মাস বলবো না, 9 মাস মোটামুটি ভালো ওয়েদার। বাট ওই মার্চ, এপ্রিল, মে এই 3টে মাস প্রচণ্ড গরম, বাবারে মানে নাজেহাল করা গরম। বাকি সময়টা খুব প্লেজেন্ট ওয়েদার থাকে। সোয়েটার সেইভাবে পরা হয় না বলে ভাবলাম সোয়েটারগুলো বার করে একটু রোদে দিয়ে আসি। তাই এখন রুমে চলে এসেছি। তো এইবার এইগুলো করে চলে যাবো রান্না করতে।
তো আজকে খুব বেশি কিছু রান্না করব না, আজকে শুধু চিকেন করব আর একটু ভেন্ডি ভাজা করব। চিকেনটা আছে যেহেতু চিকেনটা করে নেব, ভেন্ডি ভাজা করবো, ব্যাস ঝটপট হয়েও যাবে। তো চলো আজকে পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগে। আজ আর কোনো চিকেনের রেসিপি শেয়ার করছি না, আজকে নর্মাল একদম যেমন চিকেন কষা হয় সবার বাড়িতে সেরকমভাবেই রান্না করছি। শুধু একটু দই অ্যাড করে দিয়েছি, আর আগের দিন রাত্রিবেলা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম তাই বেশ তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায়। ভালো করে কষিয়ে এখানে গরম জলও অ্যাড করে দিয়েছি। এবার জলটা একটু যখন কমে আসবে, মানে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস সিম্পল চিকেনের কারি একদম রেডি হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এরপরে খুব খিদে পেয়ে গেছে, তো আমি খাবারটা বেড়ে নিয়েছি। তো আজকে দুপুরে তো একদম সিম্পল লাঞ্চ মেনু, চিকেন কষা রয়েছে, মানে খুব বেশি কষা না, তার সাথে ভেন্ডি ভাজা আর ভাত। একটু ঘি নিয়ে নেব, ভেন্ডি ভাজাতে খেতে খুব ভালো লাগে। ব্যাস এই রকমই রয়েছে আজকে আমার সিম্পল লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া শেষে একটা ঘুম দিয়ে বিকেলবেলা চলে আসলাম একটু বাইরে। এতটা সুন্দর হাওয়া দিচ্ছিল, ঘরে থাকতে একটুও মন চাইছিল না। ছাদে এসে কিছুটা সময় ভাবলাম একটু ছাদে দাঁড়িয়ে একটু হাওয়া খাওয়া যাক, তার সাথে গাছের গোলাপগুলোকে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। এত সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে, সেই দিনকে নিয়ে আসলাম গাছগুলো, তার মধ্যেই দেখলাম এতগুলো কুড়ি এসে এত সুন্দর গোলাপ ফুটছে। আর এত মিষ্টি না গোলাপের গন্ধগুলো, ছাদে আসলে যখন খুব হাওয়া দেয় হালকা একটা গন্ধ ভেসে আসে। আর দেখো এখানে আমার জবা গাছগুলোতেও যেন কুড়ি চলে এসছে। তো বিকেলবেলাটা যখন ছাদে আসি ভীষণ ভালো লাগে। আর আজকে ছাদে এত হাওয়া দিচ্ছে যে কোনো রকম আমি কথাই বলতে পারছিলাম না, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, তাই বাকিটা ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এখন চলে এসেছি ঘরে, কারণ এবার তো ব্যাগটা প্যাক করতেই হবে, আর সময় বেশি নেই। তো বিকালও হয়ে গেছে, ভাবলাম এখন বসে বসে প্যাকিংটা করে রাখি। তো বেশ কিছু জামা কাপড় তো বার করে নিয়ে এসেছি, আরও কিছু জামা কাপড় বার করে এবার প্যাকিংটা করে নিতে হবে। তো বসে বসে প্যাকিংটা করে নিলাম। মোটামুটি একটা ব্যাগই নিচ্ছি, কারণ দুটো ব্যাগ ক্যারি করতে ইচ্ছা করছে না। তো এখানে প্যাকিংও হয়ে গেল কমপ্লিট। তো ফাইনালি আমার প্যাকিং কমপ্লিট। যেহেতু দুদিনের জন্যই যাচ্ছি, তার জন্য খুব বেশি হিউজ লাগেজ আমরা ক্যারি করবো না। তো একটা ব্যাগে মোটামুটি হয়ে গেছে, মানে আর কি জোর জবরদস্তি হর্নও হয়েছে, নয়তো হচ্ছিল না। তো আমি ফার্স্টে একটা রুকস্যাক ব্যাগ বার করেছিলাম, তো দেখলাম যে রুকস্যাকটা নিয়ে না ক্যারি করাটা খুব চাপের হয়ে যাচ্ছে। দুদিনের জন্য যাব, আবার অত বড় একটা রুকস্যাক পিঠে নিয়ে বইবো। তো ঠিক আছে চলো পিঠ ব্যাগটা দিয়ে কাজ চালিয়ে নেবো। তো প্যাকিংটা হয়ে গেছে, এবার খুব মজা হচ্ছে যে কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে। তার জন্য আজকে তাড়াতাড়ি ডিনারটা করব, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করব। যদিও তাড়াতাড়ি আমাদের ঘুমানো তো হয়ই না, তো ফোন দেখতে দেখতেই প্রায় 12টা 1টা বেজেই যায়। তো যাই হোক আজকে চেষ্টা করবো যেন তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়তে পারি, তাহলে নেক্সট ডে মানে কালকে আমরা ভোর 5টার সময় উঠে মোটামুটি 6টার মধ্যে যদি বেরিয়ে যেতে পারি তাহলে ভালো হবে, তাহলে সকাল সকাল আমরা উঠি পৌঁছে যাব। তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই রাখলাম। হ্যাঁ, কালকে থেকে অনেক ভালো ভালো ব্লগ বানানোর চেষ্টা করব। যে সাডেন এই প্ল্যানটা হলো উটি যাওয়ার, কিভাবে আমরা উটি যাচ্ছি। তো আমরা তো উটি বাসেই যাব, তো কীভাবে উটি যাচ্ছি না যাচ্ছি, ওখানে কি করছি, কোথাও যদি সাইট সিন করতে যাই সেটাও আমি সবটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আমাদের টয় ট্রেন টিকিট বুক করা হয়েছে, জানি না এখনও সেটা কনফার্ম হবে কি না। যদিও সেটা উদ্যোগমণ্ডলম থেকে না, সেটা কুন্নুর থেকে মানে আমরা টয় ট্রেন টিকিটটা পেয়েছি। কারণ ওই সাডেন প্ল্যান হলে যা হয়, উদ্যোগমণ্ডলম থেকে অল টাইমই টিকিটের খুব বেশি রাশ থাকে, তো তার জন্য কুন্নুর থেকে তো করা হয়েছে। তো দেখা যাক, মোটামুটি অল সেট সমস্ত কিছু। এখন ভালোভাবে যদি এই দুদিনের ট্রিপটা করে আসতে পারি তো বেশ ভালো লাগে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে সকালের একটা নতুন খুব ভালো রিফ্রেশিং দারুণ ব্লগ নিয়ে আসবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। আবার কালকের নতুন একটা খুব ভালো ব্লগের সবার সঙ্গে দেখা হচ্ছে।